আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিকদের আচরণ হলো তিনটি। কয়টি বলুন দেখি? আওয়াজ দেন, কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে মুনাফিকরা যখন ইদা হাদাসা, যখন কথা বলে কাযাবা, মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা, যখন ওয়াদা করে সেটা খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খান, কোন যদি সম্পদ তার কাছে আমানত রাখা হয় সেটা খেয়ানত করে। আমানতটা আমানত মনে করে না। এই তিনটা মনে রাখবেন। এক নম্বর হচ্ছে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে তা কি করে দেয়? খেয়ানত করে দেয়। অনেক মসজিদে আছে দেখবেন, অনেক টাকা রাখছে, সে টাকা হিসাবে আছে, খাতায় আছে, কিন্তু বাস্তবে টাকা নেই। এটা আমানত রাখছে জনগণ একজনের মারফতে বা তিনজনের মারফতে বা পাঁচজনের মারফতে আমানত রাখছে। সে আমানতের জায়গায় টাকা থাকা দরকার ছিল, টাকা নেই, খাতাতে অঙ্ক ঠিক আছে, আছে কিনা? অনেক জায়গাতে আছে। এই আমানত শুধু মসজিদের মোতাল্লি মাদ্রাসা হতে পারে, সেটা আপনার বাড়িতে হতে পারে, সেটা রাষ্ট্রীয়ভাবে হতে পারে, সেটা মেম্বার হয়ে হতে পারে, চেয়ারম্যান হয়ে হতে পারে, সেটা এমপি হয়েও হতে পারে। রাষ্ট্রীয় কোনো সম্পদ যদি কারো কাছে আমানত থাকে, ওটা যদি মনে করে এটা আমার সম্পদ, তাহলে এটা মুনাফিক। এটা মুনাফিকের একটা আলামত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কি বলছেন মুনাফিক সম্পর্কে? তো স্পষ্ট করে একটু জেনে নিই। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবাতে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক নারী, মুনাফিক পুরুষ এবং নারী তারা পরস্পর বন্ধু। তারা মুনাফিক পুরুষ থাকলে মুনাফিক নারীও আছে। ইসলামের বিদ্বেষী বিরোধী সেই সময় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও নারীরা বিদ্বেষী ছিলেন, ইসলামের বিরোধীদের করতেন গোপনে গোপনে। সেগুলো তালিকা চলে আছে। তারা মুনাফিক পুরুষও আছে, মুনাফিক নারীও আছে। পরস্পর তারা কি বলেন দেখি? বন্ধু। তাদের কাজ ইয়ামুরুনা বিল মুনকার, অসৎ কাজের আদেশ করে। দেখবেন অনেক নামাজি আছে অসৎ কাজের আদেশ করে, অনেক রোজাদার আছে অসৎ কাজের আদেশ করে। কেউ যদি সৎ কাজের আদেশ করে তার কি অন্তরে লাগে? সৎ কাজের আদেশ যদি কেউ দেয় তাকে খারাপ লাগে। ভালো কথা বললে তার মনে কেমন যেন আঘাত লাগে। মুনাফিকদের কাজ হলো ইয়ামুরুনা বিল মুনকার, অসৎ কাজের তারা আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, সৎ কাজের নিষেধ করে, সৎ কাজের বাধা দেয়। কোন যদি ভালো কথা বলতেছে এটা বলা যাবে না। এই ধরনের কত টুপিওয়ালা মানুষ, নামাজি মানুষ আছে, সৎ কথা বলতে বাধা সৃষ্টি করে, আছে না? ভালো কথা বলছেন, আল্লাহ এবং রাসূলের কথা বলতে গিয়ে এক ধরনের নামাজি সেজে পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে তারা সৎ কাজের পালন করে। এই কথা কি আজকে আল্লাহ বলে নাই? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। তাদের আরো কাজ কি দেখেন, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম আসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে গিয়েছেন। আল্লাহ বলছেন ফানাসিয়াহুম, আমিও তাদেরকে ভুলে গিয়েছি। আল্লাহ বলছেন তারা আমাকে ভুলে গিয়েছে, আমিও তাদেরকে ভুলে গিয়েছি। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকরা সবচেয়ে বেশি নাফরমান। কে বলছেন বলুন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাই মুনাফিক সম্পর্কে বলছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা। মুনাফিকের জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন, নারী এবং পুরুষের জন্য। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা
শব্দ হচ্ছে কাফের। মুনাফিক নারী, মুনাফিক পুরুষ এবং যারা কাফের তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করা আছে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন বসবাস করবে। হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ, শুধু জাহান্নামের থেকেই শেষ হবে না, তাদের উপর আল্লাহর তরফ থেকে অভিশাপ। এই মুনাফিকরা কি করে? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিক যারা তারা আল্লাহকে প্রতারণা করতে চায়, আল্লাহ তাআলাকে প্রতারণা করতে চায়। আল্লাহ তাআলা বলে ওয়া খাদিউহুম, তোমরা আমাকে প্রতারণা করতে পারবে না, তোমরাই প্রতারিত হয়ে যাবা।